ভোটের আর মাত্র 7 দিন বাকি। প্রচার আর জনসংযোগে পুরো ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। শেষ সময় ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে অনেকেই অভিযোগ তুলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। জনসাধারণ বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্লোগানের রাজনীতির দিন শেষ, 12 ফেব্রুয়ারির পর মানুষের জন্য কাজ করার রাজনীতি শুরু করবে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। ধানের শীষে ভোট চেয়ে আশুলিয়ায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন ঢাকা 19 আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সকালে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও গণসংযোগ করেন। এছাড়াও ঢাকার ধামরাইয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন ঢাকা 20 আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী তমিজউদ্দিন। ঠাকুরগাঁও 1 আসনের আকচা ইউনিয়নের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্লোগানের রাজনীতি বাদ দিয়ে এবার কাজের রাজনীতি করতে হবে। এ সময় তারেক রহমানের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা তো সবাই চাই যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? আমার মনটা যাকে চাইবে তাকেই দিব, ঠিক তো? তাহলে এইবারকার ভোটের মধ্য দিয়ে আমরা যদি একটা সুন্দর সরকার গঠন করতে পারি, যারা আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, আমার দেশের মানুষের কল্যাণের জন্য, তার আইনকে বাড়ানোর জন্য বিভিন্ন পথ বের করবে এবং দেশে একটা সুশাসন ব্যবস্থা করবে। খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খানজাহান আলী হকার্স মার্কেট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এদিকে খুলনা 6 আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ পাইকগাছার দেলুটি এলাকায় নির্বাচনী সমাবেশ করেন। অন্যদিকে খুলনা 5 আসনে বিএনপির প্রার্থী আলিয়াজগড় লবি ফুলতলা গিলেতলা এলাকায় সমাবেশ করেন। কুমিল্লা 4 আসনের 11 দলীয় প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। দুপুরে উপজেলার জাফরগঞ্জের খয়রাবাদ হাই স্কুল মাঠে নির্বাচনী সভা করেন তিনি। এ সময় জনসাধারণ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আর আপনারা মা বোনরা যারা আছেন, আপনারা নির্বিঘ্নে আপনাদের মত, আপনাদের দ্বিমত আপনারা নির্বিঘ্নে মানুষের কাছে প্রচার করবেন, প্রসার করবেন। এক্ষেত্রে যদি কেউ বাধা দেয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে আইনগতভাবে। নাটোর 2 আসন সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 12টা ইউনিয়নে আমি ঘুরেছি, মানুষের মধ্যে যে সাড়া আমি দেখেছি, নাটোরের মানুষ বিপুল ভোটে ধানের শীষের প্রতীককে জয়লাভ করাবে বলে আমি বিশ্বাস করি। রাজবাড়ী 2 আসনে বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন প্রার্থী। সকাল থেকে রাত পর্যন্ত করছেন সভা সমাবেশ আর গণসংযোগ। সুনামগঞ্জ 4 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন তিনি। নির্বাচিত হলে শহরকে নিরাপদ কর্মসংস্থানমুখী ও মর্যাদাশীল হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। এছাড়া সারা দেশে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা।